জনাব তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন ক্ষমতায় গেলে তিনি কোনো মেগা প্রজেক্টে যাবেন না, কিন্তু ফ্যামিলি কার্ডের নামে তার নেতাকর্মীরা বলে বেড়াচ্ছে 4 কোটি মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যারা প্রতি মাসে 2000 টাকা থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত পাবে। এখন কথা হচ্ছে 4 কোটি মহিলাকে যদি মাসে গড়ে 3000 টাকা করেও দেওয়া হয়, তবুও মাসে লাগবে 12,000 কোটি টাকা, আর বছরে লাগবে 144,000 কোটি টাকা, 5 বছরে লাগবে 750,000 কোটি টাকা। এখন শোনেন, হাসিনা দুর্নীতি করার পরেও পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। তাহলে তারেক রহমানের যে পরিকল্পনা, তাতে প্রতি মাসে 5টা পদ্মা সেতুর টাকা লাগবে, আর 5 বছরে লাগবে 25টা পদ্মা সেতুর টাকা। তাহলে এটা যদি মেগা প্রজেক্ট না হয়, তাহলে কোনটা মেগা প্রজেক্ট? আর দুর্নীতির কথা না বলি, অতীতে আওয়ামী লীগ কি করেছে সেটা আমরা ভালোভাবেই জানি। এই বিষয়টা নিয়ে চাইলে আর অনেক কথা বলা যায় অর্থনীতির আলোকে, অত না বলি, জাস্ট একটা ইনফরমেশন দেই আপনাদের। যেমন যে মন্ত্রণালয়ের অধীনে সারা বছর দেশের উন্নয়নের কাজগুলো হয়, সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে বছরে 43,000 কোটি টাকা। আর বিএনপি যে ফ্যামিলি কার্ডের গল্প আমাদের শোনাচ্ছে, শুধু সেই প্রজেক্টে বছরে লাগবে 144,000 কোটি টাকা। এই এত টাকা আসবে কোথায় থেকে? কমেন্টে একটু জানান।